মানুষ মরীচিকার পিঠে ছুটছে এবং মানুষ দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে একদিক থেকে মনুষ্যত্ব মানবিকতা উঠে যাচ্ছে। মানুষ তার স্বার্থের জন্য নিজেদের ইমানকে বিকিয়ে দিচ্ছে। যেমন ধরুন, এই যে মহিলাটি কবরে সে কিছু তাবিজ কুফুরি করতে গিয়েছিল, গিয়ে ধরা পড়ছে। শুধু এই মহিলা না, আপনারা দেখবেন অনলাইন জগতে এই প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ভুয়া কবিরাজ ভরে গিয়েছে। কেউ বলতেছে 20 মিনিটে, কেউ বলতেছে 1 মিনিটের মধ্যে প্রেমিকাকে এনে দিবে, কেউ বলতেছে প্রেমিককে কাছে এনে দিবে, কেউ বলতেছে স্বামীকে বশীভূত করবে। মূলত এগুলো অনলাইনের মাধ্যমে মূলত তারা এই জিনিসগুলো ছড়াচ্ছে, বিজ্ঞাপনগুলো। আসলে এগুলো সম্পূর্ণ ভুয়া। আপনার ইমান চলে যাবে। শিরকি করলে, কেউ কুফরি করলে তখন কখনোই এই গুনাহ মাফ করা হয় না। তাই আপনারা যত কিছুই করেন না কেন, কেউ শিরকি কুফরি এই কাজে আপনারা কেউ জড়াবেন না। আপনারা ভুলেই গেছেন এই প্রেমিক প্রেমিকার নামক বিষধরকে একত্রিত করতে গিয়ে আপনারা নিজেদের জীবন, সম্পদ, ইমান বিক্রি করে ফেলছেন। ভাই, এই ভণ্ড কবিরাজ যেগুলো রয়েছে এগুলো শিরকি করে, কুফরি করে, যার গুনাহ কোনোদিন আপনাকে আল্লাহ ক্ষমা করবে না। শিরকি বা কুফরি করা কতটা ভয়ঙ্কর যে মহান রব্বুল আলামিন উনি নিজেই বলেছেন যে আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করবেন, কিন্তু যে তার সাথে কাউকে শিরক করা এটা উনি পছন্দ করেন না। তাই কোনো মুসলিম অন্তত এই কাজ করবেন না। আর কবিরাজদের বলি, ভাই আপনারা কবিরাজের কাছে হাঁটবেন না। যদি কারো পেট ব্যথা হয়, মাথা ঘোরে অথবা বমি বমি হয়, আপনি কবিরাজের কাছে যাবেন, উনি কি বলবে জানেন? বলবে জিনে ভর করেছে, সাপের বাতাস লাগছে। একই ব্যক্তি আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে বলবে আপনার খাবারের প্রবলেম থেকে এগুলো হয়েছে অথবা গ্যাস হয়েছে, এটা বলবে। অর্থাৎ একই ব্যক্তি আপনি যদি দুই জায়গায় যান, আপনি যদি মেডিসিন ডাক্তার দেখান অথবা যদি আপনি কবিরাজের কাছে যান, কবিরাজের কাছে গেলে কি বলবে? সাপের বাতাস লাগছে, জিন আসর করছে। আর আপনি ঠিক আপনাকে কবিরাজ যেভাবে মাথা মগজ ধলাই করবে, আপনি ঠিক প্রতিদিন কবিরাজের যাওয়ার কারণে আপনার বিশ্বাস জন্মে যাবে যে হ্যাঁ, কবিরাজের কারণে কাছে গিয়ে আমার ভালো হচ্ছে, কারণ আমার সাপের বাতাস লাগছে, আমাকে অমুকের বাতাস লাগছে। কই সাপুরা রাত দিন সাপ নিয়ে চলাফেরা করে, কই তাকে তো সাপের বাতাস লাগে না। শুধুমাত্র আমরা সাপের ধরিই না, সাপ থেকে অনেক দূরে থাকি, অথচ আমাদের নাকি সাপের বাতাস লাগে। অথচ কত মানুষ আপনারা দেখবেন যেই যাযাবর টাইপের লোকজন রয়েছে অথবা পথশিশু রয়েছে, তাদেরকে জিন ভূত ধরে না, তাদেরকে কবিরাজ লাগে না। অথচ আপনি বাড়িতে থাকার পরেও, এত নিরাপত্তা থাকার পরেও, অজু করে নামাজ পড়ে থাকার পরেও আপনি নাকি জিনে আসর করতেছে। কই যারা জঙ্গলে বসবাস করে, কই তাদেরকে তো জিনে আসর করে না, আর আপনি বাড়িতে থাকার পর আপনাকে জিন আসর করতেছে। তো কবিরাজের কাছে গেলে আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনার লাইফটা হেল করে দিবে, শেষ করে দিবে। তাই আপনারা সঠিক, আপনারা দেখবেন কওমি মাদ্রাসায় হুজুর যারা থাকে বা যারা ভালো মতো আরবি পড়তে পারে, এই যে অনলাইন জগতে প্ল্যাটফর্মে আপনারা দেখবেন এরা ভালো মতো কোরআনও পড়তে পারে না, অথচ তারা কবিরাজ। আপনারা যদি আপনাদের মনের মধ্যে থেকেই থাকে যে সন্দেহ দূর করবেন, আপনারা যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে আপনারা তাদের কাছে যান, গিয়ে তাদের থেকে অন্তত কী পড়েন, দোয়া কালাম নিতে পারেন। এবং পাশাপাশি ডাক্তার দেখানো আমি মনে করি বর্তমান যুগে খুবই দরকার। কারণ হলো, কবিরাজকে তোমরা বিশ্বাস করো না। যেই কবিরাজগুলো কুফরি করে তারা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। এই কুফরি করার কারণে কারো প্রাণও চলে যেতে পারে, মানুষ মারাও যেতে পারে। এবং অসংখ্য মানুষ বর্তমান জামানায় এই মানুষ প্রেমিক প্রেমিকার কারণে মানুষ নিঃস্ব হয়ে গেছে। কত মানুষ কবিরাজের ফাঁদে পড়ে তারা নিজেদের সর্বোচ্চ সম্পত্তিকে বিলীন করে দিচ্ছে। অনেকে বাড়িঘর জমি পর্যন্ত বিক্রি করছে এই কবিরাজি করতে গিয়ে। আমাদের একটা আত্মীয় আছে, উনি কবিরাজ বিশ্বাসী। তো কবিরাজের কাছে গিয়ে যাওয়া মাত্র 12,000 টাকা, 14,000 টাকা এরকম টাকা নেয়। আবার সোনার মাদুলি, এই মাদুলি, কেউ 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। তার এই কবিরাজগুলো, ভুয়া কবিরাজগুলো মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। তাই এখনই আপনারা সচেতন হন, আর কবিরাজি নয়। আপনারা যদি বিশ্বাসী হয়, যারা ভালো কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন, তাদের কাছে গিয়ে ঝাড়ফুঁক নিতে পারেন। পাশাপাশি আপনাকে ডাক্তার দেখানো আমি মনে করি বর্তমান যুগে সবচেয়ে ভালো হবে। কারণ আপনি কুফরি করে ইমান হারাচ্ছেন, নষ্ট করে ফেলছেন। এখান থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।